কতটুকু তেল আছে বলে আপনি মনে করেন এই দুইটা চিপসের ভিতরে? আসুন আমরা একটি পরীক্ষা করে দেখি এই দুইটা চিপস জ্বলে কিনা এবং এটি থেকে কতটুকু পরিমাণ তেল গড়ায় গড়ায় পড়ে। আগুন দাও। শুধু এই টিস্যু পেপারটার অবস্থা দেখেন, শুধু দুইটা চিপসের ভিতরে কতটুকু পরিমাণ তেল থাকতে পারে। এবং একজন মানুষ যে প্রতিদিন এটা গ্রহণ করছে, সে কিভাবে মনে করতে পারে যে সে সুস্থ থাকবে? এই চিপস গুলাতে থাকে ট্রান্স ফ্যাট আর অক্সিডাইজড অয়েল, যেটা ডিপ ফ্রাই করার সময় এগুলাতে সোক হয়ে যায় বা শুষে নেয়। এই চিপস গুলা শুকনো মনে হলেও এর ভিতরে 30 থেকে 35% স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটাই হচ্ছে এর আগুন ধরার কারণ। WHO বলছে প্রতি বছর 5 লক্ষ মানুষ ট্রান্স ফ্যাটের কারণে মারা যায়। এবং এই চিপস গুলাতে যে ট্রান্স ফ্যাট থাকে সেগুলো আমাদের এলডিএল এর লেভেল বাড়ায় দেয়, এইচডিএল বা ভালো কোলেস্ট্রলকে কমায় দেয়, এবং আমাদের হৃদরোগের বা হার্ট ডিজিজের ঝুঁকি অনেক পরিমাণে বৃদ্ধি করতে পারে। এবং এই চিপসে আগুন ধরা মানে শুধু বাইরে আগুন ধরা না, এটা আপনাদের শরীরের ভেতরে আগুন ধরায়। অর্থাৎ প্রতিদিন একটু একটু করে আমাদের হার্ট, আমাদের লিভার এবং আমাদের কিডনিকে নষ্ট করছে। এবং চিপসের ভিতরে যে লুকায়িত অয়েল থাকে, সেই লুকায়িত অয়েল অক্সিডাইজ হইতে পারে, যার কারণে ফ্রি রেডিক্যাল তৈরি হইতে পারে, এবং যেটা বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, বিভিন্ন ধরনের থোরোস্ক্লেরোসিস এবং এমনকি ক্যান্সারও পর্যন্ত ঘটাতে পারে। এবং একটি 20 গ্রাম থেকে 30 গ্রামের চিপসের প্যাকেটে 10 গ্রামই থাকে ফ্যাট, অর্থাৎ যার অধিকাংশই থাকে ট্রান্স বা স্যাচুরেটেড ফ্যাট। তাই আপনার বাচ্চাকে এবং আপনি নিজেও এই ধরনের ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকুন, এই ধরনের চিপস জাতীয় এবং বাইরের বিভিন্ন ধরনের প্রসেসড ফুড থেকে দূরে থাকুন। নিজে সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন।